যখন খতিব খুতবার বইটা হাতে নেয়, আস্তে ধীরে যুবক আস্তে ধীরে মসজিদে যায়, আস্তে ধীরে মসজিদে যায়, চোরের মতো মসজিদে ঢুকে। কিসের মতো? চোরের মতো মসজিদে ঢুকে। অনলি ফর 2 রাকাত, 2 রাকাত নামাজ পড়ে সে ডাকাইতের মতো বের হয়ে যায়। আছে না, আছে না, আছে না? বের হওয়ার পরে মোবাইল নেই, কি নেই, মোবাইল নিয়ে একটা ছবি তুলে, সেলফি নিয়ে ফেসবুক ইউটিউবে ছেড়ে দেয়, জুমা মুবারক। কি মুবারক? মনে হয় যে সে বিশ্ব মসজিদের নিয়মিত মুসল্লি। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা এই সমস্ত কাজ করে তাদের নামাজ কবুল হবে? আরেকটু জোরে হবে। মনে করি যেই বক্তা বেশি টান দিতে পারে, ঠিক কি না? আমরা মনে করি যেই বক্তা উড়াই ফেলতে পারে, ভাঙি ফেলতে পারে, যেই বক্তা গান বেশি গাইতে পারে, এটাকে আমরা ওয়াজ মনে করি। না বাবা, ওয়াজ এটা নয়। ওয়াজ হচ্ছে যেখানে কোরআন থাকবে, যেখানে হাদিস থাকবে, যেখানে আমার নবীর প্রেম থাকে, যেখানে ওলি আল্লাহদের কথা থাকে, যেখানে যুব সমাজ মা বোনদেরকে নিয়ে যেখানে কথা হবে, ওইটাকে ওয়াজ মাহফিল বলে। আমরা সবাই এই ধরনের ওয়াজে বসতে চাই কি চাই না? দরকার আছে না? না নাকি সকালে গালি দিবেন যে কুত্তেকে কোন বক্তাকে ধরে নিয়ে আসছে, আমাদেরকে কষ্ট দিয়ে চলে গেছে, এরকম বলবেন নি বাবা? না, বলবেন না। কারণ আমাদের একটা মিশন, আমাদের একটা মাত্র মিশন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন দেশবাসী তোমার জাতিকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই মিশনকে বাস্তবায়ন করার জন্য নিজেও জাহান্নামের আগুন থেকে বেঁচে আপনাদেরকে বাঁচানোর জন্য আজকে আপনাদের মালদার জমিনে এসেছি। আপনারা খুশি না বেজার? আরেকটু জীবন খুশি নেবে স্যার? এই যে ভাইরা কষ্ট করে মাহফিল আয়োজন করেছে, এতে কি আপনারা রাগ করেছেন? আজকে যে আপনাদের এলাকার মধ্যে আল্লাহ রাসূলের কথা হবে, কোরআনের কথা হবে, এতে কি এলাকার মধ্যে গজব আসবে নাকি আল্লাহর রহমত আসবে? আমরা সবাই আল্লাহর রহমত চাই কি চাই না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে দুনিয়ার মানুষরা, তোমরা যদি দুনিয়ার সমস্ত গাছগুলাকে যদি তোমরা কলম বানাও, ও আমার বান্দারা, তোমরা যদি দুনিয়ার সমস্ত পানিগুলাকে সেই কলমের কালি বানাও, তারপরও বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার গুণগান, প্রশংসা, তারিফ, মর্যাদা লিখে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার পশ্চিমবঙ্গের মালদার সুন্নি ভাইরা আবার ওই মালিকের শুকরিয়া আদায় করে জুবান খুলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে তারিফ, গুণগান, প্রশংসা করছি ওই নবী, যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ বলছে ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা যদি আপনাকে সৃষ্টি না করতাম, তাহলে আমি আল্লাহ তাআলা আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কালাম, জিন, ইনসান, ফেরেশতা, 18,000 মাখলুকাত, শুধু তাই নয় 80,000 আলম সৃষ্টি করতাম না। একমাত্র আপনি বন্ধুর উসিলায় আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছি। ওই নবীর নূরানি কদম মোবারকে হাজারো লাখো দুরূদ ও সালাম পেশ করে সবাই জুবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীর মহব্বত চাই কি চাই না? এবার বলি মারহাবা। আজকের মাহফিলে এসে খুশি না বেজার? আরেকটু জোরে বলি খুশি না বেজার? আজকের মাহফিলে তারা এসে খুশি যাদের অন্তরে, যাদের হৃদয়ে আমার নবীর প্রেম আছে। ছিলে বলে ঠিক কি না? অনেক মুরব্বী বাবারা আছেন, অনেক বুড়ো বুড়ো বাবারা আছেন। আমরা সবাই জানি আমাদের দেশে মাসি হচ্ছে 2 ধরনের। কয় ধরনের মাসি চিনেননি? বুন 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 করে যে ওই মাসি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মাসি আর একটা হচ্ছে মৌমাছি, ঠিক কি না? মাসি যেখানে সেখানে বসে, দুর্গন্ধের মধ্যে বসে, পায়খানাতে বসে। কিন্তু মৌমাছি যেখানে সেখানে বসে না। যেখানে ফুলের খুশবু আছে, সুগন্ধি আছে, সুবাস আছে, পাক পবিত্রতা আছে, সেখানেই মৌমাছি বসে। আজকের কুতুবপাড়া, আজকে কুতুবপুর মাহফিল প্রমাণ করে দিচ্ছে আজকের মাহফিলে যারা এসেছে তাদের অন্তরে আমার আল্লাহ এবং রাসূলের প্রেম আছে। ছিলে বলে ঠিক কি না? আমরা আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? কষ্ট হবে বাবা, আপনারা কি কষ্ট নেবেন? 1 ঘন্টা 1.5 ঘন্টা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি কেউ কল দিবে? ইম্পর্টেন্ট কোনো কাজ আছে নাকি? শীত বেশি পড়ছে, কম্বল কি মিস করছেন? উঠে চলে যাবেন নি কোনো? আমি বাংলাদেশ থেকে যদি আপনাদের এখানে আসতে পারি, আপনারা আমার জন্য 1 ঘন্টা বসবেন তো ইনশাআল্লাহ? আমি আজকে শুধু ঈমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ঈমান চিনেন তো? দেখা যায়? দেখা যায় না। ঈমান হচ্ছে অন্তরের মধ্যে, কলবের মধ্যে। ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই?
আরেকটু জীবন আছে না নাই? এই যে আজকের মাহফিল কমিটি প্যান্ডেল বানাইছে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, সব আছে। যদি কারেন্ট না থাকে কিছু চলবে? কিছু চলবে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কিন্তু আমার নবীর মহব্বত নাই, তাহলে কোন ইবাদত আল্লাহ কবুল করবে? সবকিছুর মূল হচ্ছে আমার নবীর মোহাম্মদ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা তো এখন ওয়াজ মনে করি যেই বক্তা বেশি টান দিতে পারে, ঠিক কি না? আমরা মনে করি যেই বক্তা উড়াই ফেলতে পারে, ভাঙি ফেলতে পারে, যেই বক্তা গান বেশি গাইতে পারে, এটাকে আমরা ওয়াজ মনে করি। না বাবা, ওয়াজ এটা নয়। ওয়াজ হচ্ছে যেখানে কোরআন থাকবে, যেখানে হাদিস থাকবে, যেখানে আমার নবীর প্রেম থাকে, যেখানে ওলি আল্লাহদের কথা থাকে, যেখানে যুব সমাজ মা বোনদেরকে নিয়ে যেখানে কথা হবে, ওইটাকে ওয়াজ মাহফিল বলে। আমরা সবাই এই ধরনের ওয়াজে বসতে চাই কি চাই না? দরকার আছে না? না নাকি সকালে গালি দিবেন যে কুত্তেকে কোন বক্তাকে ধরে নিয়ে আসছে, আমাদেরকে কষ্ট দিয়ে চলে গেছে, এরকম বলবেন নি বাবা? না, বলবেন না। কারণ আমাদের একটা মিশন, আমাদের একটা মাত্র মিশন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন দেশবাসী তোমার জাতিকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই মিশনকে বাস্তবায়ন করার জন্য নিজেও জাহান্নামের আগুন থেকে বেঁচে আপনাদেরকে বাঁচানোর জন্য আজকে আপনাদের মালদার জমিনে এসেছি। আপনারা খুশি না বেজা? আরেকটু জীবন খুশি না বেজা? এই যে ভাইরা কষ্ট করে মাহফিল আয়োজন করেছে, এদিকে আপনারা রাগ করেছেন। আজকে যে আপনাদের এলাকার মধ্যে আল্লাহ রাসূলের কথা হবে, কোরআনের কথা হবে, এতে কি এলাকার মধ্যে গজব আসবে নাকি আল্লাহর রহমত আসবে? আমরা সবাই আল্লাহর রহমত চাই কি চাই না? ওই নবীর প্রেমের কথা বলবো, যেই নবী কামলিওয়ালা নবী এখনো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমাদের জন্য রওজায়ে আতহারের মধ্যে সবুজ গম্বুজের নিচে যে নবী এখনো আমাদের জন্য চোখের পানি ফেলছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে আল্লাহ যখন তোমাদেরকে পাঠাবে, তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত, তাদেরকে তুমি ভালোবাসবে, তাদেরকে তুমি মহব্বত করবে। আমি নবীর কোনো আপত্তি নাই, আমি নবীর কোনো সমস্যা নাই। তবে উম্মত, তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ঈমানদার, মুমিন, মুত্তাকিন, পরহেজগার দাবি করতে চাও, তাহলে উম্মত তুমি শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসি, চাই কি চাই না? নবীকে কি শুধু আমরা ভালোবাসি, নবী আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আরে ভাই, বাংলাদেশ হলে এতক্ষণ উড়াই ফেলতো, বলেন সুবহানাল্লাহ। আর একটু পিছনের বাইরে বসে আছেন কেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে ভালোবাসে, এতে খুশি না বেজা? আমার নবী যদি আমাদেরকে ভালোবাসে, আমাদের আর কোনো টেনশন আছে, কোনো চিন্তা আছে? আরে আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন, একটু ফরিয়াদ করুন। তখন আমার নবী কামলিওয়ালা নবী রহমতের দুই কানা হাত আল্লাহর দরবারে তুললেন, তুলে বললেন, ওগো মালিক, ওগো মাওলা, আমার আয়েশার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, কবুল করে নাও। যখন আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী কামলিওয়ালা নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, ও আয়েশা, এত খুশি কেন হয়েছো, এত খুশি কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু কামলিওয়ালা নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছি, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী কামলিওয়ালা নবী বলে দিলেন, ও আয়েশা, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজর পড়ি, আমি নবী যখন জোহর পড়ি, আমি নবী যখন আসর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি নবী আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, তাহাজ্জুদের নামাজে যেই নবী আমাদেরকে ভুলে নাই, ওই নবীকে কি আমরা ভুলতে পারি? কথা বুঝতেছেন? ইকোটা হালকা কমাই, একটু বুঝেননি যে বারবার যেটা ডাবলিকোড একটু কমাই দিন, ঠিক আছে? অনেকে কথাগুলো বুঝবে না। ভাই, আমরা হচ্ছে সেমিনারের বক্তা, কিসের বক্তা? আমরা গল্প গুজব করি না, ঠিক আছে?
আমরা ওই টান মারি আর 10 মিনিট পার করে দেই না। আমরা হাদিস বলি, আমরা কোরআন বলি, টান দরকার আছে, সব ঠিক আছে, কিন্তু এই ধরনের মাহফিলগুলোতে মানুষ যেন হেদায়েত হয় ওই ধরনের কথা বলতে হবে। ছিল বলে ঠিক কিনা? আমরা আমাদের অন্তরে নবীর প্রেম রাখতে হবে, আল্লাহ রাসূলের মহব্বত রাখতে হবে, তাহলে দেখবেন সমাজটা, জীবনটা সুন্দর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাস বাস বাস, এতটুকুতে রাখ, পারফেক্ট। সব বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহফিল চলবে কতক্ষণ চলবে? সারা রাত বলে সাই আসেন, আপনি আসেন, ওয়াজ করেন। মহাব্বতে বলেছে, কিসে বলেছে? মহাব্বতে বলেছে, ভালোবেসে বলেছে। আল্লাহ যেন এই মহাব্বতকে কবুল করে, সে বলুন আমিন। আরেকটু যে বলে আমিন। জীবনে বহুত মাহফিল করছি, এই বয়সে অনেক মাহফিল করছি, কিন্তু এই ধরনের প্যান্ডেল আর দেখি নাই। এক পাশে পুরুষ আর এক পাশে মহিলা, এটার যে এই দুই চোখে আর দেখি নাই। তবে আপনাদের এলাকায় একটা দান আপনার হাতে মহব্বতে ভালোবেসে রেজাউল করিম ফারাক্কা বাড়ি 5000 কোটি টাকা দিয়ে আল্লাহু আকবার। 5000 কোটি এই টাকা খরচ করবো কোথায়? কবরস্থান আল্লাহু আকবার। 5000 টাকা দিয়েছেন কে? রেজাউল করিম কুতুবী ফারাক্কা থেকে। আল্লাহ তাআলা তাকে কবুল আর মঞ্জুর করে নিক, সে বলুন আমিন। আরেকটা যে বলুন আমিন। এটা কি কাগজ? কি এটা? আমরা মনে করি অনেক কিছু, এটা সামান্য কি দেখছেন নি? কাগজ আরেকটা নিয়ে আসছে। হ্যাঁ, আপনার নাম কি? হ্যাঁ, নিয়াজউদ্দিন। উনি দিয়েছে 500 টাকা, বলি মারহাবা। হুজুররা চেয়েছে, আপনারা দিয়েছেন, আমি চাইবো দিবেন তো ইনশাআল্লাহ? এখন না, কষ্ট দিব না। আমি চাইবো সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট, তবে এখন না, ওয়াজের পরে। ঠিক আছে ইনশাআল্লাহ? ওয়াজের মাঝখানে আর কোনো কালেকশন দরকার নেই। আমরা কালেকশনের জন্য শুধু মাহফিল করি না, আমরা হেদায়েতের জন্য মাহফিল করি। ছিল বলে ঠিক কি না? আমার নবী কামলিওয়ালা নবী, দুজনের বাদশা নবী আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, যেই নবী এখনো রওজায়ে আতহারের মধ্যে আমাদের জন্য শুয়ে শুয়ে বলছে, রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি উম্মতি। ওই নবীর আদর্শ চরিত্র ধারণ করে আমরা যদি নিজের জীবনটা গঠন করতে পারি, আমার নবী আমাদের উপর খুশি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, এই 2024 সালে এসেও অনেক নাফরমান আল্লাহর বান্দা রয়েছে যারা বুঝে না বুঝে আমার নবীর শানে বেয়াদবি করেছিল বলে ঠিক কি না? যারা বলে নবী নাকি সাধারণ দুষে গুণে মানুষ ছিল, যারা বলে নবী নাকি মরে মাটির সাথে মিশে পচে গিয়েছে, জোরে বলি নাউজুবিল্লাহ। অনেকে কিতাবের মধ্যে লিখেছে নবী মরনে কে বাদ মিট্টি কে সাথ মিল গয়ে, নবী নাকি মরে মাটির সাথে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না বাবা। আমার নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে আমরা যখন মুসলমান হয়েছি, আমাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবী, আপনার নবী, দুজনের বাদশা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার মিল নাই, সেখানে কি নবী আমাদের মতো হতে পারে? আওয়াজটা আর একটু ক্লিয়ার করে হতে পারে? আরে আমাদের উপর ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত নেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে। অবাক হয়ে যাবেন, আমাদের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে, ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা 6 ওয়াক্ত নামাজ দিয়েছিল। আমার আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলে, হাবিব ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সবকিছু দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়তে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? অনেকে হাত তুলে নাই, ফজর পড়ে না, তাহাজ্জুদ করতে হবে। বুঝছেন? ফজর পড়ে না, তাহাজ্জুদ করতে হবে। জুহুর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, তাহাজ্জুদ তো এটা কল্পনার বাইরে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সব বলুন আমিন। ওই কামলিওয়ালা নবীর শানে যারা বেয়াদবি করে, তাদেরকে আজকের মাহফিল থেকে আমি বলে দিতে চাই, নবী কিভাবে তোমার মতো হবে? আরে আমরা যখন থুতু দেই, কি দেই? থুতু চিনেননি? এটা কি বলে? থুতু বলে। আবার মিস্টেক হয়ে যেতে পারে।
আমরা যখন থুতু দেই আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক কি না? না মনে হয় আপনার আওয়াজ নাই তো, ঠিক কি না? বিশ্বাস না হলে এক হাতের মধ্যে থুতু দিয়ে আর এক হাত দিয়ে একটা ডলা দেন, গসা দেন, তারপরে নাকের মধ্যে নেন, মনে হবে পায়খানার গন্ধ ছিলে বলে, ঠিক কি না? আর বাবা অবাক হয়ে যাবেন, আমার নবী কামলিওয়ালা নবীর থুতু মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতো, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীর নাকের শ্বাসা মুবারক, নাকের শিং মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতো। শুধু তাই নয়, আমার নবী যখন উযু করত, ওই উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করত। ও সাহাবীরা, তোমরা কেন নবীর থুতু মুবারক নিচ্ছ? তোমরা কেন রাসূলুল্লাহর নাকের শ্বাসা মুবারক নিচ্ছ? তোমরা কেন রাসূলুল্লাহর উযুর পানি নিচ্ছ? সাহাবায়ে কেরামরা বলে, দুনিয়ার জমিনে বহু খুশবু, বহু সুগন্ধি নাকে এসেছে, কিন্তু আমার নবীর থুতু মুবারকের মতো এত খুশবু আর কখনো নাকে আসে নাই। আমার নবীর থুতু মুবারক থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়, জোরে বলি সুবহানাল্লাহ। হাই 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 হাই, অবাক হয়ে যাবে, আমার নবীর চেহারা মুবারক আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর ছিল, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আসমানের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। হযরত জাবির ইবনে সামুরা একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন, আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা মুবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা মুবারক বেশি সুন্দর? ওই জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদা কি কসম করে বলতে লাগলেন, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপরও আমার নবীর চেহারার মতো সুন্দর হবে না, জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর চেহারা আমরা দেখতে চাই কি চাই? ওরা চাই না, মনে চাই কি চাই না? আমার নবীর চেহারা জীবনে একটিবার হলো, শয়নে স্বপ্নে যুগে হলো, একটিবার দেখতে চাই কি চাই না? আরে ওই চেহারা, যে চেহারা দেখলে আপনার জন্য 7টি জাহান্নামের দরজা হারাম, 8টি জান্নাতের দরজা খুলে যাবে, ওই নবীর চেহারা মুবারক দেখার জন্য সাহাবায়ে কেরামরা মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে উত্তপ্ত গরমের মধ্যে আমার নবীর দরবারে যেত। ও সাহাবীরা, তোমরা কেন এত কষ্ট করে নবীর দরবারে এসেছো? এত কষ্ট করে মরুভূমির নিচে, গরম উত্তপ্ত রোদের নিচে তোমরা কেন নবীর দরবারে আসছো? সাহাবায়ে কেরামরা বলে, আমরা মাইলের পর মাইল আসি আমার নবীর চেহারা দেখার জন্য, জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর চেহারার জন্য পাগল ছিল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে ভালোবেসে আবু বকর হয়ে গিয়েছেন সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবেসে উমর হয়ে গিয়েছেন ফারুক আজম। আমার নবীকে ভালোবেসে উসমান হয়ে গিয়েছেন যুন্নুরাইন। আমার নবীকে ভালোবেসে আলী হয়ে গিয়েছেন মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। আর আমার নবীর শানে বেয়াদবি করে করে আবু জাহেল হয়েছে, আবু লাহাব হয়েছে, উতবা হয়েছে, শাইবা হয়েছে। ও আমার মালদার সুন্নি ভাইরা, জুবান খুলে বলি হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলি হেদায়েতের মালিক কে? কেউ ভালোবেসে সিদ্দিক আকবর, আর কেউ বেয়াদবি করে আবু জাহেল, কেউ ভালোবেসে উমর, কেউ বেয়াদবি করে আবু লাহাব, কেউ ভালোবেসে চির জান্নাতি হয়েছে, আর কেউ বেয়াদবি করে চির জাহান্নামী হয়েছে। আমরা আমার নবীকে সিদ্দিক আকবরের মতো ভালোবাসতে চাই কি চাই না? ওই সিদ্দিক আকবরের কথা শুনতে রাজি আছি না নাই? আমার নবীর সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ তাআলাকে আমার আল্লাহ তাআলা যখন আমার নবীকে হুকুম দিয়েছে, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ইসলাম কায়েম করার জন্য, ইসলাম প্রচার করার জন্য আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যান, তখন আমার নবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, ও আবু বকর, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে আমি যেন মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যাই। আমি নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাব, আমি নবীর সাথে তুমি সিদ্দিক
আকবর যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। ওই দিন থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য অপেক্ষায় থাকতো কখন আমার নবী ডাক দিবে, কখন আমার নবী ডাক দিবে। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য অপেক্ষায় থাকতো। হঠাৎ একদিন গভীর রজনীতে নিশি রাতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আমার নবী গেলেন। যাওয়ার পরে দরজার মধ্যে ঠুকা দিলেন, দরজার মধ্যে নক করলেন। দরজার মধ্যে ঠুকা দিতে দেরি হয় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, ও আবু বকর, রাত তো গভীর হয়েছে, নিশি রাতে আশেপাশে সবাই ঘুমাচ্ছে। এত গভীর রজনীতে আমি নবী ডাক দেওয়ার সাথে সাথে তুমি আবু বকর কিভাবে দরজা খুললে? সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, কিন্তু কোন দিন যাবেন, রাতে যাবেন নাকি দিনে যাবেন নির্দিষ্ট করে বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কা ছেড়ে মদিনাতে যাবেন, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠটাকে আরামের বিছানার সাথে না লাগিয়ে আমি আমার ডান কানটাকে দরজার সাথে লাগিয়ে রাখতাম। আপনি নবী কখন ডাক দিবেন? আপনি নবী ডাক দেওয়ার সাথে সাথে যদি দরজা খুলতে না পারি, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, আপনি নবীর অন্তরে কষ্ট আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষায় থাকতাম। আমার নবী বলে দিলেন, ও আবু বকর, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, তুমি আমাকে যে ভালোবাসা প্রেম দেখিয়েছো, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, আমি নবী যখন জান্নাতে যাব, আমি নবীর সাথে তুমি সিদ্দিক আকবর সর্বপ্রথম জান্নাতে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসে সিদ্দিক আকবর এখনো যান মদিনাতুল মুনাওয়ারাতে, আমার নবীর পাশে আছে, জোরে বলে সুবহানাল্লাহ। আরে আমার নবী মসজিদে নববীতে এইভাবে বসা, আমার নবী ওয়াজ করছেন, কি করছেন? আমার নবী ওয়াজ করছেন, তাকরীর করছেন, বয়ান করছেন, সাহাবায়ে কেরামরা এইভাবে বসা আমার নবীর সামনে। এক একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তে বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরমের দিনে রোজা রাখতে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পথে দান সাদকা করতে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পথে জিহাদ করতে বেশি ভালোবাসি। আর সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর তিনটি কাজ করতে বেশি ভালোবাসি। এক নাম্বার কাজ হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিক, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বপ্রথম পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর চেহারা মোবারকের দিকে দেখে তাকা, জোরে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের 2 নম্বর পছন্দের কাজ হচ্ছে ইনফাকু মাল আলাইক, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের যত ধন দৌলত আছে, যত টাকা পয়সা আছে, সমস্ত ধন দৌলত আপনি নবীর কদমে কুরবানি করে দেওয়া আমি সিদ্দিক আকবরের সবচেয়ে পছন্দের কাজ, জেনে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সামনে থাকা, আপনি নবীর পিছে থাকা, আপনি নবীর ডাইনে থাকা, বামে থাকা, আপনি নবীর কদমে সর্বক্ষণ বসে থাকা আমি সিদ্দিক আকবরের সবচেয়ে পছন্দের কাজ, জেনে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আবু বকর, তোমার সমস্ত পছন্দের কাজ আমি নবীর জন্য, আমি নবী তোমাকে ওয়াদা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আমি নবী যখন মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে গুম্বাদের নিচে শুয়ে থাকবো, আমি নবীর পাশের জায়গাটা তুমি আবু বকরের জন্য বরাদ্দ করে দিয়ে গেলাম, জোরে বলে সুবহানাল্লাহ। আরে ভালোবেসেছেন তো এমন ভালোবেসেছেন, এখনো আমার নবীর পাশে সাইয়্যিদানা আবু বকর শুয়ে আছেন, জোরে বলে সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবরের মতো আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? পিছনে বাইরে ডান হাত তুলে বলে, চাই কি চাই না? আরে আমার নবীর প্রেমে, আমার নবীর ভালোবাসায় একজন মহিলা বৃদ্ধা সাহাবী, কি সাহাবী? মহিলা সাহাবী, পাগল পারা ছিলেন। আমার নবী যখন উহুদের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য, কি করার জন্য? ইসলামের জন্য, সত্যের জন্য, হকের জন্য।
আমার নবী উহুদের ময়দানে যখন যুদ্ধ করতে গেলেন, হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো যে উহুদের ময়দানে নাকি আমার নবীকে কতল করে শহীদ করে দিয়েছে। এই খবর একজন বৃদ্ধা মহিলা সাহাবী মায়ের কানে গেল। যাওয়ার পরে তিনি লাঠি ভর করে করে চোখের পানি ফেলে ফেলে উহুদের ময়দানের দিকে যেতে লাগলেন। যেতে যেতে তিনি দেখতে পেলেন একটা কাফেলা আসছে। ওই কাফেলার লোকেরা বলতে লাগলো, ও বৃদ্ধা মহিলা সাহাবী মা, কোথায় যাচ্ছেন? আমরা এইমাত্র উহুদের ময়দান থেকে আসলাম। উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার পিতাকে, আপনার বাবাকে কাফেরের বাচ্চারা শহীদ করে দিয়েছে। ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা চোখের পানি ফেলে ফেলে বলতে লাগলেন, আমি আমার বাবার খবর নিতে আসি নাই, আমি আমার নবীর খবর নিতে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা সামনে যেতে লাগলেন। যেতে যেতে তিনি দেখতে পেলেন আরেকটা কাফেলা আসছে। ওই কাফেলার লোকেরা বলতে লাগলেন, ও বৃদ্ধা মহিলা সাহাবী মা, যাচ্ছেন কোথায়? এই মাত্র আমরা উহুদের ময়দান থেকে দেখে আসলাম আপনার স্বামীকে কাফেরের বাচ্চারা শহীদ করে দিয়েছে। বৃদ্ধা মহিলা সাহাবী মা চোখের পানি ফেলে বলতে লাগলেন, আমি আমার স্বামীর খবর নিতে আসি নাই, আমি আমার নবীর খবর নিতে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা যখন উহুদের ময়দানের দিকে যেতে লাগলেন, সামনে যেতে দেখলেন আরেকটা কাফেলা আসছে। ওই কাফেলার লোকেরা বলতে লাগলেন, ও মা কোথায় যাচ্ছেন? আমরা এইমাত্র উহুদের ময়দান থেকে আসলাম। উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার দুইজন কলিজার টুকরা সন্তানকে যুদ্ধের ময়দানে কাফেরের বাচ্চারা কতল করে শহীদ করে দিয়েছে। বৃদ্ধা মহিলা সাহাবী মা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, আমি আমার সন্তানের খবর নিতে আসি নাই, আমি আমার দয়াল নবীর খবর নিতে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মা যখন উহুদের ময়দানে গেলেন, ওই মহিলা সাহাবী যখন উহুদের ময়দানে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন দয়াল নবী কামলিওয়ালা নবীর দুইটা দাঁত মুবারক কাফেরের বাচ্চারা শহীদ করে দিয়েছে। আমার নবীর মাথা মুবারক থেকে রক্ত মুবারক গড়িয়ে গড়িয়ে পড়ছে। ওই মহিলা সাহাবী মা আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসার পথে শুনেছি আমার বাবাকে কতল করেছে, আসার পথে শুনেছি আমার স্বামীকে শহীদ করেছে, আসার পথে শুনেছি আমার দুইজন কলিজার টুকরা সন্তানকে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নাই, কষ্ট নাই। আপনি নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে আমি আমার সকল দুঃখ ভুলে গিয়েছি। জোরে বলি সুবহান। যে নবীর চেহারা দেখলে স্বামী হারানো, বাবা হারানো, সন্তান হারানো দুঃখ ভুলে যায়, ওই কামলিওয়ালা নবীর চেহারা আমরা দেখতে চাই কি চাই? এই আওয়াজে মানে না, আরেকটু জোরে বলে চাই কি চাই না? আরে আমার নবীর অবাক হয়ে যাবেন বাবা, কষ্ট হচ্ছে, আমার কথা বুঝতেছেন? আমার নবীর একজন গরম সাহাবী ছিল। কি সাহাবী? গরম সাহাবী। ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। উহুদের ময়দানের দিনে, উহুদের যুদ্ধের দিবসের দিনে আমার নবী হানজালাকে নেকা দিলেন, বিবাহ দিলেন, আগদ দিলেন। ও হানজালা, ইসলামের জন্য অনেক কষ্ট করেছো, অনেক যুদ্ধ করেছো, আজ তোমার যুদ্ধ করতে হবে না, জিহাদ করতে হবে না, যাও তুমি তোমার নববধূকে সময় দাও, তুমি বাসর ঘরে যাও, ফুলের ঘরে যাও, তুমি আজ উহুদের ময়দানে যুদ্ধ করতে হবে না। আমার নবীর কথা মোতাবেক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে গেলেন, ফুলের ঘরে গেলেন, নববধূর কাছে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে খবর আসলো হানজালার কানে, উহুদের ময়দানে আমার নবীকে কতল করে দিয়েছে, আমার নবীকে শহীদ করে দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববধূকে রেখে, নতুন স্ত্রীকে রেখে, ফুলের ঘর, বাসর ঘর করে রেখে হাতের মধ্যে তলোয়ার নিয়ে বের হয়ে যেতে লাগলেন। স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, কোথায় যাচ্ছেন? আজ না আমাদের বাসর ঘর, আজ না আমাদের ফুলের ঘর, আমাকে ফেলে আপনি কোথায় যাচ্ছেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ও আমার স্ত্রী, আমি যার আশেক, আমি যার দিওয়ানা, ওই কামলিওয়ালা নবীকে উহুদের ময়দানে কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আমি হানজালা ঘরে থাকতে পারবো না, আমি যাচ্ছি উহুদের ময়দানে। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় হাসরের ময়দানে কামলিওয়ালা নবীর কদমে দেখা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উহুদের ময়দানে গেলেন, হাতের মধ্যে তলোয়ার নিয়ে এক এক করে কাফেরের বাচ্চাদের গর্দান তিনি ফেলতে লাগলেন, কাফেরের মাথা তিনি উড়িয়ে দিতে লাগলেন। হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তখন হানজালার স্ত্রী উহুদের ময়দানে আসলেন, আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শাহাদাতের খবর শোনার সাথে সাথে হানজালা আমাকে ফেলে বাসরঘর রেখে সে উহুদের ময়দানে চলে এসেছে আপনাকে দেখার জন্য। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, দেখো আমার হানজালা কোথায়? সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা শহীদ হয়ে গিয়েছে। তখন আমার নবী বলতে লাগলেন, যাও আমার হানজালার লাশটাকে আমার কাছে নিয়ে আসো। হানজালার লাশটাকে সাহাবায়ে কেরামরা তন্ন করে খুঁজতে লাগলো। হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামরা আমার নবীর কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ তো কোথাও পাওয়া যাচ্ছে না। আমার নবী বলে দিলেন, যারা সত্যের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, হকের পথে যারা আমি নবীর জন্য যারা নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দেয়, তাদেরকে গোসল দিতে হবে না, তাদেরকে তোমরা এখনই দাফন করে দাও। হানজালার স্ত্রী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার উপর গোসল ফরজ হয়েছে, হানজালাকে গোসল দিতে হবে। হঠাৎ করে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বলতে লাগলো, আমার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি হানজালার প্রেম, ভালোবাসা, মহব্বত আল্লাহর দরবারে বড্ড ভালো লেগেছে। ওই হানজালার লাশকে গোসল দেওয়ার জন্য আল্লাহ তাআলা হানজালার লাশকে আসমানে তুলে নিয়েছে। জোরে বলি সুবহান। নবীকে ভালোবাসতে দাম কম না বেশি? আরেকটু জোরে বলি, কম না বেশি? ওই কামলিওয়ালা নবীকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? যারা বিরোধিতা করবে তারা মুসলমান না শয়তান? আরেকটু আওয়াজটা ক্লিয়ার করি, তারা মুসলমান না শয়তান? আরে আমার আল্লাহ বলছেন, ও বন্ধু, তারা আপনার শান-মান, ইজ্জত, মান, সম্মান কি কমাবে? আমি আল্লাহ তাআলা আপনার শান-মানকে বাড়িয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ বলছেন, ওয়ারাফায়না লাকা যিকরাক। আল্লাহ বলছে, হাবিব, তারা আপনার শান-মান কিয়ামত পর্যন্ত কমাতে চাইলো, তারা কমাতে পারবে না। আমি আল্লাহ তাআলা আপনার শান-মানকে বুলন্দ করেছি। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন, রাসূল, আপনার চেহারা মুবারকের ওয়াজ করব আমি। ওয়াদ্দুহা। আমার আল্লাহ বলেন, রাসূল, আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মুবারকের ওয়াজ করব আমি। ওয়াল লাইলি ইজা সাজা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চক্ষু মুবারকের ওয়াজ করব আমি। ওয়ামা যাআকাল বাসার। আমার আল্লাহ বলেন, রাসূল, আপনার ঠোঁট মুবারকের ওয়াজ করব আমি। ওয়ামা ইয়ান্তিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আমার আল্লাহ বলেন, রাসূল, আপনার সিনে মুবারকের ওয়াজ করব আমি। আলাম নাশরাহ লাকা সাদরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাউসারের মালিক ওয়াজ করব আমি। ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ বলেন, রাসূল, আপনার রিসালাতের ওয়াজ করব আমি। ইয়া আইয়ুহার রাসূল, আপনার নবুয়তের ওয়াজ করব আমি। ইয়া আইয়ুহান নবী, আপনি হাজির নাজির ওয়াজ করব আমি। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, রাসূল, আপনি নূর ওয়াজ করব। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলেন, রাসূল, আপনার আদর্শ চরিত্র মুবারকের ওয়াজ করব আমি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন, রাসূল, আপনার মেরাজের ওয়াজ করব আমি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ বলেন, রাসূল, আপনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। আমি আল্লাহ ওয়াজ করব, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহান। সবাই বলি, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে, রাসূল, তারা আপনার শান-মান কি কমাবে? আমি আল্লাহ তাআলা তো বলেছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাআলা কুল কায়নাত সমস্ত কিছু ধ্বংস করে দিব।
ওই দিন আমি আল্লাহ তাআলার নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, জিকির করার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না। ও বন্ধু, যেই দিন কেউ থাকবে না, ওই দিনও আমি আল্লাহ তাআলা আপনি বন্ধুর উপর দুরূদ শরীফ পড়তেই থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং ওই নবীর শানে যারা বেয়াদবি করবে তারা মুসলমান না শয়তান। আওয়াজটা সবাই একসাথে বলি, তারা মুসলমান না শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম শয়তান থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করে সব বলুন আমিন। আরে যাদের 50-60 বছর হয়েছে, আমি দেখতে পাচ্ছি অনেকের দাড়িগুলা সাদা হয়ে, চুলগুলা সাদা হয়ে গিয়েছে, অনেকের হাড্ডি জোড়াগুলা কমজোর হয়ে গিয়েছে, চাইলে একটা দূর দিতে পারবে না, ঠিক কিনা? চাইলে শক্তি দেখাতে পারবে না। আরে যাদের 50-60 হয়েছে, সর্বোচ্চ 80-90-100 বছর যখন হয়ে যাবে, বাবা গভীর মনোযোগ, বেশিক্ষণ কষ্ট দিব না। আমার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কাছে তখন একজন ফেরেশতা পাঠাবে। কি পাঠাবে? ওই ফেরেশতার নাম হচ্ছে মালাইকুল মউত। ওই ফেরেশতার নাম হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইল বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে নিয়ে যায়, মা থেকে ছেলেকে নিয়ে যায়, ছেলে থেকে মাকে নিয়ে যায়, স্বামী থেকে স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রী থেকে স্বামীকে নিয়ে যায়। ওই মালাইকুল মউত যখন আসবে, আসার সাথে সাথে ওই আজরাইলের চেহারাটা দেখার সাথে সাথে আমাদের শরীরের হাড্ডির জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, ঠাস ঠাস করে খুলে যাবে। ওই মালাইকুল মউতের চেহারা দেখার সাথে সাথে আমাদের শরীরের রোগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। শুধু তাই নয়, ওই আজরাইল যখন আমাদের সিনার মধ্যে, আমাদের বুকের মধ্যে হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাইকুল মউত যখন আমাদের রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, তখন আমাদের একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে গোসল দিবে। দেওয়ার পরে আমাদেরকে 3টি সাদা কাপড়ে প্যাকেট করে আমাদেরকে মসজিদের আঙ্গিনার দিকে নিয়ে যাওয়া হবে, জানাজার ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। আমি, আপনি, আমরা সবাই চিৎকার দেব, ও বাবা, ও ভাই, ও বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি ঘর আছে, আমার না এত বড় বিল্ডিং আছে, আমার না সন্তান আছে, আমার না রূপবতী গুণবতী স্ত্রী আছে, আমার এত সুন্দর সংসার রেখে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। আমাকে, আপনাকে জানাজার ময়দানে, জানাজার নামাজ পড়ানোর পরে আমাকে, আপনাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে, কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে কবরে রাখবে, বাঁশ দিবে, পাটি দিবে, ছানি দিবে, মাটি চাপা দিয়ে এক এক করে চলে যাবে, এক এক করে চলে যাবে। আমরা চিৎকার দিব, বাবা রে, ভাই রে, বন্ধু রে, কোথায় রেখে গেলা, কেমন ঘরে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, এই কেমন ঘরে রেখে গেলা, কেমন ঘরে রেখে গেলা, কেমন করে রেখে গেলা? কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। ওই কবরে তখন আল্লাহ তাআলা 2জন ফেরেশতা পাঠাবে, 2জন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মুনকার নাকির, মুনকার নাকির। ওই মুনকার নাকির তাদের কবরে আসবে যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমার নবীকে মানে নাই, আমার নবীর শানে বেয়াদবি করেছে। তাদের কবরে মুনকার নাকির এসে 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান রাব্বুকা, বলো বলো তোমার প্রভুকে, তোমার প্রভুকে। যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। 2 নাম্বার প্রশ্ন করবে, মা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি? যারা ইসলাম বুঝে নাই, যারা ইসলাম মানে নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। 3 নাম্বার প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে, তার সম্পর্কে তোমার আকীদা কি, ধারণা কি? যারা দুশমনের রাসূল, যারা দুনিয়ার জমিনে মিলাদুন নবীকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর সালাতু সালামকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীকে মাটি বলেছিল, যারা দুনিয়ার জমিনে শবে বরাত, শবে কদর, মেরাজকে যারা অস্বীকার করেছিল, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। তখন ওই আল্লাহর নাফরমান বান্দার কবরের সাথে, বেঈমানের কবরের সাথে আল্লাহ তাআলা
জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, আসতে থাকবে। তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে ঠাস ঠাস করে ছিপতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড্ডির পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আর যখন মালদার সুন্নি ভাইদের কবরে, আশিক রাসূল ভাইদের কবরে যখন মুনকার নাকির আসবে, মুনকার নাকির যখন বলবে, বলো বলো মান রাব্বুকা, তোমার প্রভুকে, আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। যখন 2 নম্বর প্রশ্ন করবে মা দিনুকা, আশিক রাসূল বলবে দীন আল ইসলাম, দীন আল ইসলাম। যখন 3 নম্বর প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে তার সম্পর্কে তোমার ধারণা কি, তার সম্পর্কে তোমার আকীদা কি, তখন আশিক রাসূল বলবে ওগো মুনকার নাকির, ও মুনকার নাকির, চলে যাও, চলে যাও, আমার কবর থেকে চলে যাও। কামলি ওয়ালা নবী আমার কবর এসেছে, আমার নবীর নূরানি কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলি সুবহান। আমরা কবরে গিয়ে নবীকে দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? কবরে এমপি যাবে না, মন্ত্রী যাবে না, কবরে চেয়ারম্যান যাবে না, কবরে মেম্বার যাবে না, কবরে কোনো নেতা যাবে না, বিত্তশালী প্রভাবশালী কেউ যাবে না। কবরে যাবে একজন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে আমরা সবাই কবরে কি দেখতে চাই কি চাই না? আরে ওই কবর থেকে যখন আমরা হাসরের ময়দানে উঠবো, কিসের ময়দান? এখনো একটা ময়দানে আছি, কিন্তু ওই হাসরের ময়দান এত ভয়ানক ময়দান হবে যে ময়দানে 12টি সূর্যের তাপ আমাদের মাথার উপরে থাকবে। 12টি সূর্যের তাপে আমাদের মাথার মগজগুলা ঠাস ঠাস করে ফেটে যাবে, ঠাস ঠাস করে ফেটে যাবে। ওই হাসরের ময়দানের জমিনটা হবে তামার চাইতে বেশি গরম, তামার চাইতে বেশি গরম। ওই হাসরের ময়দানে আমার আপনার আমাদের সবার জবানে একটি মাত্র তাসবিহ থাকবে, ওই তাসবিহ হচ্ছে ইয়া নফসি, ইয়া নফসি, বাঁচাও, কে আছো বাঁচাও। একটি মাত্র তাসবিহ থাকবে ইয়া নফসি, ইয়া নফসি। আর ওই হাসরের ময়দানে আমরা উত্তপ্ত রোদের নিচে যখন দৌড়াদৌড়ি করব, আমরা কিছুক্ষণ বাবা আদম ও সফিউল্লাহর কাছে যাব, নূহ নবীর কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, ইসমাইল জবিউল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহর কাছে যাব, ঈসা রুহুল্লাহর কাছে যাব, সমস্ত পয়গম্বরদের কাছে যাব। সাহারা পাবো না, শান্তি পাবো না, শান্তি পাবো না। হঠাৎ করে দেখবো হাসরের ময়দানের কান্ডারি, হাসরের ময়দানের দুলহা কামলি ওয়ালা নবী হাসরের ময়দানে একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে। ওই সিজদার মধ্যে গিয়ে আমার নবী মাত্র একটি কথা বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার নবী দুনিয়ার জমিনে, মক্কার জমিনে, মদিনার জমিনে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে, উহুদের ময়দানে, এলাকের ময়দানে আমার নবী সিজদা দিয়েছে। জুবানে ছিল সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আজ হাসরের ময়দানে আমার নবী সিজদা দিবে, জুবানে থাকবে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার আল্লাহ বলবেন ও বন্ধু, ও বন্ধু, আপনি সিজদা কেন দিচ্ছেন? আমি আল্লাহ তাআলা তো আপনার সিজদা দেখার জন্য হাসরের ময়দান সাজাই নাই, সাজাই নাই। আপনি সিজদা কেন দিচ্ছেন? দেখুন দেখুন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনার শান ও মানকে বাড়িয়েছি। আজ হাসরের ময়দানে আপনার শান ও মানকে বাড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা একটা নূরানি সিংহাসন বানিয়েছি। ওই সিংহাসনের নাম হচ্ছে আসা আইয়াবা আসা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলবেন ও হাবিব উঠুন, মাথা উঠান, মাথা উঠান, আপনি সিংহাসনে বসে যান। আমার নবী মাথা মোবারক উঠাবে না। আমার আল্লাহ বলবে ও বন্ধু, আপনি কাঁদছেন কেন? আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন? সিদ্দিক তো জান্নাতে। আপনি কি ফারুক আজমের জন্য কান্না করছেন? ফারুক তো জান্নাতে। আপনি কি উসমানের জন্য কান্না করছেন? উসমান তো জান্নাতে। আপনি কি আলীর জন্য কান্না করছেন? আলী তো জান্নাতে। আপনি কি ফাতেমা, হাসান, হুসাইনের জন্য কান্না করছেন? তারা তো জান্নাতে। আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? আমার নবী কামলি ওয়ালা নবী চোখের পানি ফেলে ফেলে বলবে ওগো মাওলা, ওগো মালিক, আমি কাঁদছি তাদের জন্য যারা আমি নবীকে না দেখে দেখে, আমি নবীকে না দেখে দেখে বারবার বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখা দাও, দেখা দাও, দিদার দাও। ওই গুনাহগার উম্মতরা আজ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। তাদের মাথার উপরে 12টি সূর্যের তাপ, তাদের ওই দুঃখ, তাদের ওই কষ্ট আমি নবী সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। ওগো মালিক, যাও যাও, আমার উম্মতদেরকে আমার কাছে দিয়ে দাও। আমি আমার উম্মতের ডান হাত ধরে ধরে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? একসাথে সবাই ডান হাত তুলে বলে চাই কি চাই না? আমার নবী বলছেন শাফাআতি,
লিহালিল কাবাইরি মিন উম্মতি, ওই সমস্ত গুনাহগার কবিরাগার উম্মতদের যারা দুনিয়ার জমিনে ঠিকভাবে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জেনে না বুঝে ভুল করেছে, কিন্তু তাদের অন্তরে তাদের হৃদয়ে আমি নবীর প্রতি যাররা 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 পরিমাণ বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল, ওই একটা উম্মতকে ফেলেও আমি নবী জান্নাতে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা সবাই ভালোবাসতে চাই। তাহলে নামাজ দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? হজ যাকাত দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? নামাজ চাই আরেকটু জোরে। আরে না, চাই না, চাই না। সপ্তাহে 2 ওয়াক্ত। আরে না, সপ্তাহে 2 ওয়াক্ত। সপ্তাহে কয় ওয়াক্ত? অনেক যুবক ভাইরা আছে, অনেক যুবক ভাইরা আমি দেখতে পাচ্ছি, উঠে যাবে না, কিন্তু নামাজের কথা বললে আবার অনেকে শুনবেন। শতান তো সবসময় ধরে রাখে। শতানকে চিনেননি? চিনেন? সবার ভিতরে আছে। যারা জিহাদ করতে পারে তাদের ভিতরে থাকে না, ঠিক কি না? অনেক যুবক ভাইরা আছো যারা 5 ওয়াক্ত নামাজ তো পড়োই না, সপ্তাহে একবার জুমার নামাজে তোমরা সকাল 10টা 11টা বাজে ঘুম থেকে উঠো, ওঠার পরে তোমরা আস্তে ধীরে গোসল করে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে অপেক্ষায় থাকো ইমাম সাহেব খতিব সাহেব কি ওয়াজ শেষ করছে কিনা। অনেকে কান লাগায় রাখে মসজিদের মাইকের দিকে, না খতিব সাহেব ওয়াজ চলতেছে, আর কিছুক্ষণ অপেক্ষা করি। আস্তে ধীরে সে যখন খতিব খুতবার বইটা হাতে নেয়, আস্তে ধীরে যুবক আস্তে ধীরে মসজিদে যায়, আস্তে ধীরে মসজিদে যায়, চোরের মতো মসজিদে ঢুকে। কিসের মতো? চোরের মতো মসজিদে ঢুকে অনলি ফর 2 রাকাত 2 রাকাত নামাজ পড়ে সে ডাকাইতের মতো বের হয়ে যায়। আছে না? আছে না? আছে না? বের হওয়ার পরে মোবাইল নেই, কি নেই? মোবাইল নিয়ে একটা ছবি তুলে সেলফি নিয়ে ফেসবুক ইউটিউবে ছেড়ে দেয়, জুমা মুবারক। কি মুবারক? মনে হয় যে সে বিশ্ব মসজিদের নিয়মিত মুসল্লি। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা এই সমস্ত কাজ করে তাদের নামাজ কবুল হবে? আরেকটু জীবন হবে? আরে কেন নামাজ পড়বেন না? আল্লাহ তাআলা আমাদেরকে 2টা হাত দিয়েছে কাজ করার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে 2টা পা দিয়েছে চলার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে 2টা কান দিয়েছে শোনার জন্য, 2টা সুন্দর সুন্দর চক্ষু দিয়েছে দেখার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে নাক দিয়েছে শ্বাস নেওয়ার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে জুবান দিয়েছে কথা বলার জন্য, আল্লাহ তাআলা দাঁত দিয়েছে, জিহ্বা দিয়েছে খাবার খাওয়ার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে যৌবনের শক্তি দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছে, হায়াত দিয়েছে, ইজ্জত দিয়েছে, স্ত্রী দিয়েছে, সন্তান দিয়েছে, পরিবার দিয়েছে, সমাজ দিয়েছে। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোকে এত কিছু দিয়েছি কেন জানোস নি বান্দা? শুধুমাত্র একটি কারণে, ওই কারণটি হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি যে তোর বডির মধ্যে একটা দামি কপাল দিয়েছি, ওই কপালটা দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমার আল্লাহ তাআলাকে সিজদা দিতে চাই কি চাই না? আরে আপনি ফজরের নামাজ পড়ছেন না, আল্লাহ তাআলা আপনার সকালের নাস্তাটা বন্ধ করছে না। আপনি যোহরের নামাজ পড়ছেন না, আল্লাহ তাআলা আপনার দুপুরের খাবার বন্ধ করছে না। আপনি আসর পড়ছেন না, মাগরিব পড়ছেন না, আল্লাহ তাআলা আপনার সন্ধ্যার নাস্তাটা বন্ধ করছেন না। আল্লাহ তাআলা আপনি যখন এশারের নামাজ পড়ছেন না, আল্লাহ তাআলা আপনার রাতের খাবারটা বন্ধ করছে না। আমার আল্লাহ বলেন, বান্দা তুই ফজরের নামাজ পড়ছিস না, আমি আল্লাহ তাআলা যোহরে অপেক্ষায় থাকি। তুই যোহর পড়ছিস না, আমি আল্লাহ তাআলা আসরে অপেক্ষা করি, মাগরিবে অপেক্ষা করি, এর সাথে অপেক্ষা করি। ও বান্দা, কেন নামাজ পড়ছিস না? আমি আল্লাহ তাআলা যে তোকে এত দামি দামি অক্সিজেন দিয়েছি, ওই অক্সিজেনটা যদি আমি আল্লাহ তাআলা একটা মিনিটের জন্য বন্ধ করি, দুনিয়ার সমস্ত কিছু মৃত্যুবরণ করবে, দুনিয়ার সমস্ত কিছু মৃত্যুবরণ করবে। ও বান্দা, ও বান্দা, আমি তো বলেছি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ তাআলা সূরা আর রহমানে একবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 31 বার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, কোন কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করবি? কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবি? ও বান্দা, ও বান্দা, দিনের বেলা কাজ করার জন্য আমি আল্লাহ তাআলা সূর্যকে উদয় করে দিয়েছি। ও বান্দা, সারা দিন কাজ করার পরে তুই দুর্বল হয়ে যাস, তোর ঘুমের প্রয়োজন, তোর ঘুম যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা সূর্যটাকে অস্ত করে আমি মৃদু মৃদু মিষ্টি একটা আলো চাঁদ দিয়েছি, তুই যেন আরামে নিশ্চিন্তে ঘুম যেতে পারস। ও বান্দা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আমি আল্লাহ তাআলা তোকে নিয়ামতের মধ্যে রেখেছি, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কোন আল্লাহর
বান্দা যখন রাতের গভীরে ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়ে যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে যখন রুকুতে যায়, রুকু থেকে যখন সিজদার মধ্যে যায়, সিজদাতে গিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলে ও ফেরেশতারা দেখো তোমরা তো বলেছিলে আমি যেন মানুষ সৃষ্টি না করি, আমি যেন ইনসান সৃষ্টি না করি। দেখো আমার বান্দা রাতের গভীরে ঠান্ডা পানিতে উযু বানিয়ে আমি আল্লাহ তাআলাকে সিজদা দিচ্ছে। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী বিত্তশালী প্রভাবশালী ব্যক্তিকে খুশি করার জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য। আমার বান্দা আমি আল্লাহ তাআলার রহমতের কুদরতের কদমের দিকে সিজদা দিচ্ছে। যাও ফেরেশতা যাও, আমার ওই বান্দার কাছে যাও, আমার বান্দার দুনিয়াবি জীবনে যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মালিকের সিজদা আমরা চাই কি চাই না? আমরা আল্লাহ তাআলার সিজদা চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? সত্যি চান? মন থেকে চান? শেষ ব্যাটারি দাও। চাই। আল্লাহকে সিজদা দেওয়া দরকার আছে না? আজকের কুতুবপুর মাহফিল থেকে একটা মেসেজ, একটা শিক্ষা দিতে চাই, নিবেন তো ইনশাআল্লাহ? একটা পরীক্ষা করব যে হুজুর আবার কোন পরীক্ষা দিতে আসছে, পরীক্ষার বই তো ফরালেকেই ছাড়ি দিছে, এখানে আবার কোন পরীক্ষা? 5টা যুবক দাঁড়াবে। কয়টা যুবক? 5টা, অনলি ফর 5। 5টা যুবক দাঁড়াবে যে হুজুর আমি আগামীকাল সকাল থেকে ফজরের নামাজটা লাগাতার 40 দিন আমি মসজিদে গিয়ে পড়বো। 5টা যুবক সাহস থাকলে আল্লাহকে খুশি করার জন্য দাঁড়িয়ে যাও। 5টা যুবক। আজকের মাহফিল না হলে ব্যর্থ হয়ে যাবে, সফল হবে যদি তোমরা 5টা যুবক দাঁড়াও। হুজুর আমি ফজরের নামাজটা, জীবনে ফজরের নামাজ বহু কাজা করেছি, না পড়েছি, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছি, হুজুর আমি নিয়ত করেছি আমি ফজরের নামাজটা আমি পড়বো লাগাতার 40 দিন। 5টা যুবক সব বলি মারহাবা। চাই আর 4টা যুবক আপনি দাঁড়িয়ে থাকেন, মারহাবা মারহাবা। আর 2টা মারহাবা বলি, চাই দাঁড়িয়ে থাকেন। 5 জন হয়েছে কিনা? তারা কি করবে? ফজরের নামাজ পড়বে। 6 জন হয়ে গেছে। মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার ভাইরা কি করবে? ফজরের নামাজ পড়বে। পড়বেন তো ইনশাআল্লাহ? নাকি এমনি দাঁড়ায় গেছেন? তারা যে সাহস দেখিয়েছে আপনারা খুশি না বেজার? খুশি। সব বলে মারহাবা। কি এই 5 জন ভাই পড়বে আর সবাই ঘুমাবেন? এই ভাইরা বসেন, আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহকে খুশি করার জন্য পড়বেন। এই 5 জন পড়বে আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব পড়বে আর সবাই ঘুমাবেন। অনেকে দাঁড়ায় নাই লজ্জার কারণে, সবাই পড়বে ইনশাআল্লাহ। সবাই বলি সবাই বলি নামাজ ছাড়া আপনি কখনো খাঁটি মুসলমান হতে পারবেন? অনেক মুসলমান আছে যারা জীবনে ফজরের নামাজটা পড়ে না। অনেক মুসলমান আছে লাস্ট কবে আল্লাহকে সিজদা দিয়েছে সে ভুলে গিয়েছে, কিন্তু তার নামের আগে মুহাম্মদ। সে কিভাবে নবীর উম্মত পরিচয় দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। সুতরাং আমরা সবাই সমাজের মধ্যে নামাজ চাই কি চাই না? যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হবে ওই সমাজে আল্লাহ তাআলার রহমত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে মা বাবার খেদমত দরকার আছে না? নাই। মা বাবার খেদমত দরকার নেই। মা বাবার খেদমত দরকার আছে নাকি? যুবকরা তোমরা মাকে বকা দাও, মাকে টর্চার করো। অনেক যুবকরা আছে মাকে টর্চার করে, বাবাকে টর্চার করে, মা বাবার উপর জুলুম করে। অনেক হতভাগা কপাল পোড়া রয়েছে যারা মা বাবার গায়ে হাত তুলে। অবাক হয়ে যাবে। আমার নবী কামলিওয়ালা নবী বসা, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার কে? আমার নবী বলে দিলেন তোমাদের বাবা, তোমাদের মা। জোরে বলি সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আমার নবী বলে দিলেন তোমাদের মা। আবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আমার নবী বলে দিলেন তোমাদের মা। জোরে বলি সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আমার নবী বলে দিলেন তোমাদের বাবা। ওই মায়ের কথা আমার আল্লাহ রাসূল 3 বার বলেছে। যেই মা, যেই জনমদুখিনী মা আমাকে আপনাকে আমাদের সবাইকে গর্ভে ধারণ করেছিল 10 মাস 10 দিন, কম আর বেশ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ওই মায়ের পেটের মধ্যে আমরা 1টা নয় 2টা নয় 5টা নয় 10টা নয় 50 নয় 100 নয় হাজার
হাজার লাথি আমরা ওই জনম দুঃখিনী মায়ের পেটের মধ্যে দিয়েছি, ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের মধ্যে দিতাম, আমাদের বাবার সাথে সাথে মৃত্যুবরণ করত, মৃত্যুবরণ করত, মৃত্যুবরণ করত। কিন্তু ওই জনম দুঃখিনী মা বলে আমি হাজার লাথি সহ্য করেছি, কিন্তু আমার সোনামণি, আমার জাদুমণি যখন দুনিয়ার জমিনে আসে, আমি আমার সন্তানের চেহারা দেখার সাথে সাথে আমি আমার মায়ের সকল দুঃখগুলা ভুলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা যখন শীতকাল হই, শীতকালে আমরা রাতে কম্বল মুড়িয়ে ঘুম যায় যেন ঠান্ডা না লাগে, কিন্তু ওই মা আমাকে আপনাকে শীতের মধ্যে, বর্ষার মধ্যে, গ্রীষ্মের মধ্যে আমাকে আপনাকে বুকের মধ্যে জড়িয়ে ঘুম যেত। ওই মায়ের বুকের মধ্যে আমরা প্রস্রাব করেছি, পায়খানা করেছি। ওই মা আমাদেরকে দূরে ঠেলে দেয় নাই, দূরে ঠেলে দেয় নাই। ওই মা আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয় নাই। ওই মা সন্তানের জন্য ঠান্ডা না লাগে, ওই মা বুকের মধ্যে ভালো করে জড়িয়ে ধরে ঘুম যেত। ওই মা, যেই মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, যেই মা তিলে তিলে আমাদেরকে মানুষ করেছে, ওই জনম দুঃখিনী মাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? আমরা আছি, আমরা মাকে ভালোবাসি, বলতে পারি মা তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক মহব্বত করি। অনেকেই বলতে পারে যে মা গো, জড়িয়ে বলতে পারে মা তোমাকে অনেক মহব্বত করি। কিন্তু অনেক যুবক আছে যারা লজ্জার কারণে, ভয়ের কারণে, ভীতির কারণে যারা বাবাকে বলতে পারে না বাবা রে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। ওই বাবা, যেই বাবা ফজরের নামাজের পর থেকে একটা টেনশন চিন্তা নিয়ে, একটা টেনশন নিয়ে চিন্তা নিয়ে ঘর থেকে বের হয়ে যায় পরিবারের জন্য, সন্তানের জন্য। অনেকের বাবা আছে সারাদিন মাঠে কাটে, অনেকের বাবা আছে সারাদিন দোকানদারি করে, অনেকের বাবা আছে সারাদিন গাড়ি চালায়, চাকরি করে। আবার অনেকের বাবা আছে সারা জীবন প্রবাসের জমিনে বছরের পর বছর তার জীবনের যৌবন, জীবনটা কুরবান করে দিয়েছে। ওই বাবা যখন সারাদিন কষ্ট করে ঘরের মধ্যে আসে, সন্তান বলে বাবা আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে। পরিবারের, সন্তানের সকল চাহিদা বাবা মিটিয়ে তার জীবনটা কুরবান করে দেয়। ওই বাবাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? আরেকটু জীবন চাই কি চাই না? আজকের মাহফিলের শিক্ষা না, যারা মা বাবাকে বুঝে না বুঝে আঘাত করেছো, বকা দিয়েছো, গালি দিয়েছো, জুলুম করেছো, মোবাইলের জন্য, বাইক কেনার জন্য, টাকা পয়সার জন্য যারা মা বাবার গায়ে হাত তুলে ফেলেছো, তাদেরকে বলে দিতে চাই আজকের মাহফিল থেকে ঘরে যাবে সমস্ত লজ্জা শরম ফেলে, যাদের ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, মায়ের কদমে একটা ছোঁয়া দিবে, মায়ের হাতে একটা ছোঁয়া দিবে, মায়ের কপালে একটা ছোঁয়া দিবে, বাবার কদমে একটা ছোঁয়া দিবে, বাবার হাতে একটা ছোঁয়া দিবে, বাবার কপালে একটা ছোঁয়া দিয়ে বলবে বাবা রে, ও মা, ও বাবা, অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, বুঝে না বুঝে তোমাদেরকে অনেক দুঃখ দিয়েছি। তোমরা যদি ক্ষমা না করো আল্লাহ ক্ষমা করবে না। তোমরা যদি ক্ষমা না করো দুনিয়ার জমিনে শান্তি পাবো না, সুখ পাবো না, কবরে গিয়ে শান্তি পাবো না, হাসরের ময়দানে গিয়ে নাজাত পাবো না। ও মা ক্ষমা করে দাও না, ও বাবা ক্ষমা করে দাও না। কোন সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে জানে, ওই মা বাবার মনটাকে আল্লাহ তাআলা এত নরম করে দিয়েছে, এত নরম করে দিয়েছে, সন্তান ক্ষমা চাইলে মা বাবা সন্তানকে ক্ষমা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের মা বাবার কাছে ক্ষমা চাইতে রাজি আছি না নাই? আরেকটু জীবন রাজি আছি না না? অনেক মুরব্বী বাবারা আছেন যারা বলবে হুজুর মাকে তো হারিয়ে ফেলেছি, বাবাকে তো হারিয়ে ফেলেছি, আজ লক্ষ টাকা কামাই, হাজার টাকা কামাই, কিন্তু ওই মাকে একটা বেলা খাওয়াতে পারি নাই, বাবাকে কিছু একটা পড়াতে পারি নাই। ওই মা, ওই বাবা আজ কবরস্থানে টন কি টন, মন কি মন মাঠের নিচে শুয়ে আছে। জানি না মায়ের কি অবস্থা, জানি না বাবার কি অবস্থা। ও হুজুর কি করব, কি করব? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, তোমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে রয়েছে, তোমরা ওযু বানিয়ে তোমরা তোমাদের মা বাবার কবরের পারে চলে যাও। মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা সূরা ইখলাস পড়ো, তোমরা সূরা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো। পরে পরে তোমরা দুইখানা বিকার হাত তুলে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে ক্ষমা চাও আল্লাহর কাছে, আল্লাহর কাছে তোমরা তোমাদের মা বাবার জন্য ফরিয়াদ করো। আমার নবী বলে কোন সন্তান যদি মা বাবার কবরের পারে দাঁড়িয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করতে করতে যদি যাদের চোখের পানিগুলো বের হয়ে যায়, চোখের পানি নাকের অর্ধেক সীমানা আসার পূর্বে ওই সন্তানের দোয়ার উসিলায় তার মা বাবার কবরের আযাবকে আল্লাহ তাআলা দূর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? নাকি কবর জিয়ারতকে বেদাত বলবেন, শিরিক বলবেন? কবরে গিয়ে কি আমরা গান গাই, আমরা নাচানাচি করি? আমরা কবরে গিয়ে উযু বানিয়ে আমরা সূরা ফাতিহা পড়ি, আমরা সূরা ইখলাস পড়ি,
আমরা দুরূদ শরীফ পড়ি, এগুলা কি জায়েজ না না জায়েজ? যেই সমস্ত পার্টিরা, যেই সমস্ত দলের লোকেরা বলবে এই সমস্ত কবর জিয়ারত করা বেদাত শিরিক, তারা কি আসলে মুসলমান না শয়তান? আপনারা আওয়াজ দেন, তারা মুসলমান না শয়তান? দেখবেন নতুন নতুন কিছু দল বের হয়েছে যারা বলবে তারাবির নামাজ হতে 8 রাকাত। কয় রাকাত? তারা বলবে তারাবির নামাজ 1 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। কোরআন হাদিসে মিলাদুন নবী নাই, শবে বরাত নাই, শবে কদর নাই। এরকম মুসলমান আছে না নাই? কিছুদিন আগে ভিডিওর মধ্যে দেখেছি এক মুসলমান শয়তান নমরুদ, সে বলেছে শবে বরাতের রাতে মসজিদে যাওয়ার চাইতেও নাকি বেশ্যালয়ে যাওয়া নাকি বেশি উত্তম। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা এই সমস্ত কথা বলে বলে যুব সমাজদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে, তাদেরকে আমরা চিহ্নিত করতে চাই কি চাই না? তারাবি নামাজ জন্মের পর থেকে আমরা পড়ে আসছি 20 রাকাত, মুরব্বী বাবারা পড়ে এসেছে 20 রাকাত। হঠাৎ করে তারা কোত্থেকে জাল হাদিস, এই হাদিস সেই হাদিস বলে বলে তারা তারাবি নামাজকে 8 রাকাত করে ফেলেছে। সামনে রমজান আছে না? আপনারা কয় রাকাত পড়বেন? না না 8 রাকাত পড়বেন। আচ্ছা আমি বুঝাই, 20-এর ভিতরে 8 আছে না? 20-এর ভিতরে 8 আছে, 8-এর ভিতরে 20 আছে, 8-এর মধ্যে 20 আছে, কিন্তু 20-এর মধ্যে আপনি যদি 20 রাকাত পড়েন, 8 রাকাত, 16 রাকাত, 12 রাকাত আদায় হয়ে যাচ্ছে। আর আপনি যখন 8 রাকাত পড়বেন আর 12 রাকাত যদি না পড়ে থাকেন, আমাদের দলিল মোতাবেক তো 20 রাকাত, ওই 12 রাকাতের জন্য আপনাকে কবরের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিবে, ছিল বলে ঠিক কি না? সুতরাং আমরা তারাবি নামাজ কয় রাকাত পড়বো এবং আমার নবীর সুন্নত মোতাবেক আমরা আমাদের জীবন সাজাতে চাই কি চাই না? একটা সুন্নত। কয়টা সুন্নত? একটা সুন্নত আপনি চিন্তা করেন। অনেকে চুল কাটে মেশিন এমারের স্টাইলে, এদিকে একটা দেই এদিকে একটা দেই, মনে হয় যে এদিকে শতাব্দী ট্রেন গেছে, মালদার ট্রেনের লাইন গেছে। আছেন এরকম যুবক? ওই যে যুবক বুঝেন আসে, এরকম অনেক যুবক আছে। এটা কার জন্য কাটে? ভাই তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমরা কার উপর? আমার নবীকে এভাবে চুল কেটেছে, তো আমরা যারা এভাবে চুল কাটি, নবীর সামনে দাঁড়ানোর মুখ আছে? নবীর সামনে দাঁড়াতে পারবো? অনেক যুবকরা এদিকে একটা কাটিং দেয়, অনেকে আবার লাল করে, নীল করে, সবুজ করে, আছে না? তারপর একটা বাইরে সে শয়তানি টিকটক কিটক পাগলের মতন আছে, মনে হয় যে সে আপনার পাগল হয়ে গেছে। এই সমস্ত আছে না শয়তান? এগুলো হচ্ছে ইহুদি নাসারাদের চক্রান্ত ছিল বলে ঠিক কি না? আপনি টিকটক করছেন না, আপনি আপনার স্থানকে জাহান্নাম করে ফেলছেন ছিল বলে ঠিক কি না? একটা সুন্নতকে জিন্দা করবেন, চুলটা আমার নবীর স্টাইলে রাখবেন। আমার নবী 3 ভাবে চুল রাখতেন। ওইভাবে 3 ভাগ। আমার নবী মিডিয়ামে চুল রাখতেন, অনেক সময় কানের লতি পর্যন্ত রাখতেন, আবার অনেক সময় কানের লতি দিকে ছেড়ে দিতেন। 3 ভাবে আমার নবী চুল রাখতেন। ওই একটা সুন্নত যদি আমার নবীর সুন্নত মোতাবেক যদি চুল রাখি, ওই চুল রাখার উসিলায় হলো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীর স্টাইলে চুল রাখতে চাই কি চাই না? এবং অনেক মুরব্বী বাবারা আছে, আবার অনেক যুবকরা আছে, সারাদিন কি টানে? লজ্জা পাচ্ছে? কিন্তু ফগটে টাকা থাকুক বা না থাকুক, বাকি করে হলো এটা টানে। সামনে রমজান আসতেছে না? ইফতারি যখন সবাই হবে, বলবো যে রে মুয়াজ্জিনের কি হয়েছে, আজান কেন দেয় না? এর সমস্যা কি? এর আজকে সমস্যা কি? আজান দিতে দেরি হয় নাই, সে খেজুর মুখে না দিয়ে সিগারেটের একটা টান দিয়ে, ওয়াহা আর ফাটতেছি না, দিয়ে দিছে একটা। এরকম আছে না? 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরও সিগারেট খাচ্ছে, মরার 2 ঘন্টা আগে একটা টান দিয়ে তারপর কবরে যায়। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। আমরা সিগারেটের বদলে হাতে মেসওয়াক রাখতে চাই কি চাই? আওয়াজে তো মনে হচ্ছে চাই না। মেসওয়াক নবীর সুন্নাত, ওই মেসওয়াক আমরা সিগারেটের বদলে রাখতে চাই কি চাই না? কিন্তু আমরা কই মেসওয়াক করি? আমরা সকালে উঠে নামি দামি ব্র্যান্ডের ব্রাশ দিয়ে আমরা দাঁত ঘষি, ঠিক কি না? কিন্তু আপনি দাঁত ঘষছেন, আপনি ভাবছেন দাঁত পরিষ্কার হচ্ছে, সুগন্ধি হচ্ছে না। ওই যে প্লাস্টিক দিয়ে যে আপনি দাঁত ঘষছেন, ওই প্লাস্টিকটা ক্ষতি হতে হতে আপনার পেটের মধ্যে যাচ্ছে, ওই পেটের মধ্যে গিয়ে ওই প্লাস্টিকের কারণে আপনার পেটে ক্যান্সার হয়ে যাচ্ছে। আমরা বলতে পারি না, বলতে পারি না। আমরা যখন 1 টেবিলের গ্লাস দিয়ে, প্লাস্টিক দিয়ে, ইত্যাদি ইত্যাদি দিয়ে যখন আমরা পানি খাই, চা খাই, এবং বিশেষ করে যখন নামি দামি পেপসুডেন্ট
সেন্সোডেন্ট ইত্যাদি ইত্যাদি ইসরায়েলি প্রোডাক্ট দিয়ে যখন আমরা দাঁত ঘষি, তখন আমাদের ওই যে অনেকদিন ইউজ করার পরে যে ব্রাশটা ক্ষয় হয়ে যায়, ওই ক্ষয় হওয়া ব্রাশটা চলে যায় পেটের মধ্যে, তখন আমাদের শরীরে ক্যান্সার হয়। আমরা বলতে পারি না কিরে আমার কেন ক্যান্সার হলো, আমার লিভারে কেন সমস্যা হলো, আমার কিডনি কেন ড্যামেজ হয়ে গেল। কিন্তু আমার নবী কামলিওয়ালা নবী 1450 বছর আগে বিজ্ঞানকে হার মানিয়ে আমার নবী বলে দিয়েছেন, ওগো উম্মত, যদি তোমরা রোগ মুক্ত থাকতে চাও তাহলে তুমি ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, রাতে ঘুমানোর পূর্বে তোমরা একটু মিসওয়াক করো, মিসওয়াক করো। যদি মিসওয়াক করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি দূর করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীর মিসওয়াক চাই কি চাই না? এই মিসওয়াক কয় টাকা? নিম গাছ আছে না? যদি কারো নিম গাছে যায়, বলেন ভাই আমি একটা ঢাল কাটবো, মিসওয়াক করবো, সে কি কিছু বলবে? নিম গাছ দিয়ে, সিগারেটের প্যাকেটকে তালাক দিয়ে একটা মিসওয়াক রাখবেন। এই মিসওয়াকের উসিলায় আল্লাহর নবী আপনাকে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। হাই হাই, কোথায় আছি আমরা মুসলমান? কোথায় আছি মুসলমান? এই বছর একটা মাহফিল আয়োজন করছি, এটা কি দায়িত্ব শেষ? এই যে মাহফিল দিকে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি, শতে 5 জন ফজর নামাজ পড়বে। এটা কি আমাদের ধর্ম? আমাদের ধর্ম কি এটা শিখাচ্ছে? আমি কি আজ আপনাদেরকে কড়া কথা বেশি বলে ফেলছি? বাইরে তো উঠে চলে যাচ্ছে। আমি কি কড়া কথা বলছি? আমি বলছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার মুসলিম জাতিকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমরা সবাই নবীর সুন্নতকে জিন্দা করে নবীর পিছে পিছে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই উপস্থিতিকে কবুল করুক, সবার আমিন। অনেক মা বোনেরা এসেছেন, আমি এরকম মাহফিলে জীবনে দেখি না, এত গভীর রাতে মা বোনরা বসে আছে। যাক, মা বোনরা এসেছেন, তাদের যারা মহিলা, তাদেরকে আমার নবী এত পজিশন বাড়িয়ে দিয়েছে। মহিলাদেরকে যখন একজন মহিলা থাকে, তখন আমার নবী বলেছে, তোমরা যখন কোন রাস্তার মধ্যে মহিলা দেখবে, তোমরা তাদেরকে মায়ের নজরে দেখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, যখন তোমরা কোন যুবতীকে হেঁটে যেতে দেখবে, তখন তোমরা নিজের বোনের মতো মনে করবে। জোরে বলে সুবহানাল্লাহ। যখন কোন কন্যা সন্তানকে দেখতে পারবে, তখন ওই কন্যা শিশুকে নিজের সন্তান মনে করবে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মায়ের পায়ের নিচে আমার আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মা বোনদেরকে সম্মান করতে চাই কি চাই না? এবং মা বোনদেরও একটা করণীয় রয়েছে, অবশ্যই অবশ্যই পর্দা করে থাকবে। যারা মহিলা সমাজ, আপনাদের জন্য জান্নাতে যাওয়া অনেক ইজি, অনেক সহজ। শুধুমাত্র স্বামীর অনুগত্য করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা সহকারে চলাফেরা করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বেহিসাবে জান্নাত দান করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের মা বোনরা মা ফাতেমার সাথে জান্নাতে যাক, এটা আমরা চাই কি চাই না? অনেক আমাদের এলাকায় এখানে অনেক ফাতেমা আছে, সারাদিন সিগারেট টানে, আছে না? অনেক ফাতেমা আছে, অন্যের ঘরের দরজার মধ্যে কান লাগিয়ে রাখে, ঘরের মধ্যে কি চলে। সুতরাং মা বোনদেরকে হাতে পায়ে রেখে বলবো, মা, আপনার জন্য আমার নবী জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছে। আপনি সময়কে কাজে লাগান, নিজেকে নিজে চিনুন, নিজের সম্মান নিজে বাড়িয়ে দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার পজিশন বাড়িয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সমাজে মা বোনরা পর্দা সহকারে চলুক, আমরা চাই কি চাই না? কলা খাননি? কলা খান। কলা কোত্থেকে কিনেন? বাজার থেকে। বাজারে যদি কলার চুল কাটা চুলাই বিক্রি করে, কেউ নিবেন? ঠিক তেমনি ভাবে মা বোনরা দামি, তারা যখন বেপর্দায় ঘুরে, আল্লাহ তাআলা তাদের উপর লানত দেয়, আর তারা যখন পর্দা সহকারে চলে, আল্লাহ তাআলা তাদেরকে রহমত দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করে সবাই আমিন। বিশেষ করে আমি এসেছি থেকে, বাংলাদেশ থেকে। এখান থেকে বাংলাদেশ, এটা কোথায়? মালদার পরে অনেক দূরে, অনেক কষ্ট করে এসেছি। আপনাদের কাছে দাবি থাকবে, একটা মাত্র দাবি, 10টা লোক দাঁড়াবে। কয়টা লোক? 10টা। আমি কষ্ট দিব না, সর্বোচ্চ 2-4 মিনিটে শেষ করে দিব। 10টা লোক দাঁড়াবে, হুজুর আমি 1000 টাকা করে দিব।